দেখতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে, উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই, পুকাতে কি লেগে বলে জানি যাই। হাট বেয়াদব কম নাগাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল রাতে সাতক্ষীরা জেলার আলিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তিনি মাহফিলের স্টেজে বসেই কবির বিন সামাদ তাকে অকাট্য ভাষায় গালিগালাজ করছেন। শুধু অকাট্য ভাষায় গালিগালাজ করছেন এটা নয়, তাকে এভাবে হুমকি দিয়েছেন, তার চোখ উকড়ে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছেন। আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। দেরি না করে সবাই এই ভিডিওটি দেখতে থাকুন। এবং একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন। চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে কুলাঙ্গার কি বললো দেখছেন? ইসলাম এক জিনিস আর চেয়ারম্যানই বলে আর এক জিনিস। কতটা মূর্খ হলে, বেয়াদব হলে এই ধরনের কথা বলতে পারে। তো আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলা বেগান আর ৬০০ লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন। আমার উত্তরটা দিতেই দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার। ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম বলেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বেয়াদব লোক কম নাগাদ। ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে আলহামদুলিল্লাহ নামাজ পড় না, শুরু না বললে নামাজ হবে না, ফালতু হুজুর নাম করা হুজুর কজন? মোবাইলে দেখলাম যে ৫ জনের ৫ রকম মত এই নামাজে। আপনারা হুজুর, আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে, আপনাদের মধ্যে ১২ রকম মত কেন? এটা আপনি একজন বলল, প্রথম যে লোক বক্তব্য দিলে আলহামদুলিল্লাহ না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না। আচ্ছা, মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন? এইটা এত মত বেশি বক্তব্য দিচ্ছেন, সব শুনলাম, আমাদের মধ্যে দ্বিধাবন্ধ পাড়াইকে দিচ্ছেন তো আপনারা। একজন বলল যে নামাজ হবে না, আচ্ছা, আদৌ হবে না, আচ্ছা, তিনি খুব নাম করা উচিত। ৫ জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা। ২ জন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরামদায়ক সূরা যদি না পড়ে। আচ্ছা। তারপরে একজন বললো না, আরামদায়ক পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। আচ্ছা, ৫ জনের ৩ জন একমত, ২ জন একমত, আমরা কোন পথে যাব? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের না। বাবারে, আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই। সেটা হলো, আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা, আলেমদের এই ইখতিলাফ, এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন। চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলা বেগান আর ৬০০ লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন। আমার উত্তরটা দিতেই দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার। ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম বলেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বেয়াদব লোক কম নাগাদ। ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে
আলমদের শরীরে নামাজ পড়না শুরু না বললে নামাজ হবে না, আমি ফালতে পারতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানিস ভাই? পোকাতে কি লেগে পড়ে জানিস ভাই? হাট বেয়াদব কম লাগা। একদম বাস্ত করে দেবো সব একদম। হ্যাঁ চোখে দাঁড়া কি এই ধরনের কুলাঙ্গারদেরকে কখনো ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করতে দেওয়া যাবে না, কারণ এরা শুধুমাত্র ক্ষমতার জোরে এগুলো করার চেষ্টা করছে। দেখেন শুধুমাত্র ক্ষমতার কারণে কী পরিমাণ অকাট্য ভাষায় গালিগালাজ করলো। এই ভিডিওটি এই কারণে শেয়ার করবেন, এই ধরনের কুলাঙ্গারদেরকে জাতি চিনে রাখা উচিত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।